এই পার্বত্য চট্টগ্রাম রাখাইন এই অঞ্চল কিনে একটা খ্রিস্টান রাষ্ট্র করাটা চক্রান্ত চলছে। বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছে তারা অনেকেই বিশেষ করে আপনার পশ্চিমা এবং মার্কিন বলয়ের লোক। সো তাদেরকে ব্যবহার করে যেটা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আমাদের কক্সবাজারের আপনার সীমান্ত ব্যবহার করে ওইখানে মিয়ানমারে মানবিক সহায়তা পাঠানোর নামে একটা করিডোর রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা ছাড়াই সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এটা আমাদের জন্য কিন্তু একটা ভয়ঙ্কর বিপদের কারণ হবে এবং এটা এই এশিয়ার এটা আপনার এটা এইখানে যদি ওই করিডোর দেওয়া হয় এটাকে কেন্দ্র করে যেটা আমরা শুনতেছি অনেকদিন ধরে এখানে এই পার্বত্য চট্টগ্রাম রাখাইন এই অঞ্চল কিনে একটা খ্রিস্টান রাষ্ট্র করাটা চক্রান্ত চলছে এবং ওই ইসরায়েলের মতো আরেকটা এশিয়ার মধ্যে বিশেষ করে এই ভিনদেশি মদতপুষ্ট একটা এলাকা বা একটা রাষ্ট্র তৈরি করার জন্য। সো সেই ক্ষেত্রে এখন বাংলাদেশের এই করিডোর যদি দেওয়া হয় এটা কিন্তু বিপদের কারণ হবে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা খুব উদ্বিগ্ন হচ্ছি, চট্টগ্রামের বন্দর বাংলাদেশের সবচেয়ে হাইলাইটেড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বন্দর চট্টগ্রাম। বন্দর একটা দেশের গুরুত্বপূর্ণ জায়গা। আজকে যদি আপনার কোনো দেশের সাথে আজকে ভারত পাকিস্তানের সাথে যেভাবে সংঘাত থেকে যুদ্ধ লেগেই গেল, আমাদের যদি এই ধরনের কোনো একটা পরিস্থিতি তৈরি হয়, আমাদের একটা এই গুরুত্বপূর্ণ পোর্ট ইন্টারন্যাশনাল পোর্ট এটা যদি বন্ধ করে দেওয়া হয় বা পোর্টে যদি কোনো স্যাবোটাজ করা হয় তখন আমাদের দেশের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষেত্রে অচল হয়ে যাবে। সেই পোর্টকে আমরা দেখতে পাচ্ছি যে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, যদিও বলা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড আপনার দুবাই ভিত্তিক একটি কোম্পানি, প্রকৃত অর্থে এইটা আপনার মার্কিন একটা বহুজাগতিক কোম্পানির একটা পার্ট। সো এই ক্ষেত্রে এই উদ্যোগগুলো আমাদের আছে যে ধরেন এইখানে নানান ধরনের ঘটনা ঘটছে, এর আড়ালে আবার ভেতরে ভেতরে কী ঘটনা ঘটছে এগুলো তো আমরা কিছু জানতেও পারি না। রাজনৈতিক সরকারকে জবাবদিহিতা করা যায়, তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা যায়, এখন আমরা কার বিরুদ্ধে আন্দোলন করবো?